নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো উইন্টারে যে হায়দ্রাবাদের ঘর ভাঙতে চলেছে আমরা রীতিমতন বুঝতে পারছি, কারণ একের পর এক প্লেয়ার আগেই দল ছেড়ে দিয়েছে। এবার তো পালা ইন্ডিয়ান প্লেয়ারদের, তারাও কিন্তু দল ছেড়ে নতুন দলে যোগ দিতে চলেছে। তো সুপার কাপের আগেই কিন্তু ইস্টবেঙ্গলও তাদের দলকে শক্তিশালী করার জন্য হায়দ্রাবাদের প্লেয়ার নিতে চলেছে। তো সেই নিয়ে আলোচনা রয়েছে। একজন বিদেশি দুর্দান্ত মাপের প্লেয়ার কিন্তু আসতে চলেছে। এছাড়া আইএসএল এর ম্যাচ নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতেও তোমাদের থেকে 500 লাইক চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা 500 লাইক কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো কালকে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসি। যেই মুম্বাই দলটা কিন্তু কালকে খাতায় কলমে কিছুটা হলেও তারা কম শক্তিশালী ছিল, তো অপরদিকে চেন্নাই কিন্তু ভালো শক্তিশালী দল হলেও মুম্বাইয়ের কাছে হার মানতে হলো। এবং কালকের ম্যাচটা সব থেকে ভালো লেগেছে, 3টে গোল হয়েছে এবং 3টে প্লেয়ারই কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা গোল করেছে। তো প্রথম গোল ছানতে করেছে 52 মিনিটের মাথায়, পেনাল্টি থেকে বিক্রম প্রতাপ গোল করেছে 80 মিনিটের মাথায়, এবং একদম শেষের দিকে অ্যাডেড টাইমে এসে গুরকিরাত সিং কিন্তু দুর্দান্ত একটা গোল করেছে। এবং 3-0 গোলে কিন্তু কালকে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে যথেষ্ট উন্নতি করেছে মুম্বাই সিটি এফসি। এবং কালকে আরও বেশি গোল হতে পারতো। প্রথম দিকে তো পেনাল্টি থেকে ছাংতের সুযোগ নষ্ট করেছিল, তা না হলে কিন্তু আরও বেশি আমরা গোল দেখতে পেতাম। তো দুর্দান্ত কিন্তু কালকে মুম্বাই সিটি এফসি তাদের ঘরের মাঠে পারফরমেন্স করেছে এবং এই ম্যাচ তারা জেতার ফলে 11 ম্যাচ থেকে 22 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে 3 নম্বর জায়গায় চলে এলো। এবং মোহনবাগান দল আরও নিচে নেমে গেল, তারা কিন্তু বর্তমানে 5 নম্বর পজিশনে রয়েছে। তো কালকের ম্যাচের কিন্তু অনেকেই তোমরা স্কোর লাইন প্রেডিকশন করেছিলে, তো 120 প্লাস কিন্তু স্কোর লাইন প্রেডিকশন এসেছিল, সেখানে অনেকের কালকে স্কোর লাইন প্রেডিকশন মিলেছে। তো দেবজিৎ মাঝি তার স্কোর লাইন মিলেছে, এছাড়া ত্রিয়াস ভট্টাচার্য, কমলেশ ধর, সন্তু ঘোষ, গড হিটম্যান, রিন্টু দাস, প্রীতম বোস, প্রিয়ম শর্টস, তারপর একটা কি লাফি সং, এরও কিন্তু স্কোর লাইন প্রেডিকশান মিলেছে। তো এতজনের কিন্তু কালকে স্কোর লাইন প্রেডিকশান মিলেছে। তো সকলকে যে স্কোর লাইন প্রেডিকশান করছো খুবই ভালো লাগছে, আরও ভালো করে তোমরা স্কোর লাইন প্রেডিকশান করো এবং সকলেরই যেন স্কোর লাইন প্রেডিকশান মেলে। তো আজকে কিন্তু 2023-এর শেষ ম্যাচটা রয়েছে। তো আজকে শেষ ম্যাচে কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটা 5:30 থেকে রয়েছে ওড়িশা এফসির সঙ্গে জামশেদপুর এফসি। তো এই ম্যাচটা খুবই ভালো ম্যাচ হবে, কারণ ড্যানিয়াল চিমাচুকু লাস্ট ম্যাচে হ্যাটট্রিক করেছে, রয় কৃষ্ণা কিন্তু লাস্ট ম্যাচে জোড়া গোল করেছে। সেক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো এই বিকেলের ম্যাচটা তোমরা স্কোর লাইন প্রেডিকশন করো। আর তারপরে যে সন্ধ্যের দিকে ম্যাচটা রয়েছে রাত 8টা থেকে, এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে নর্থ ইস্ট। তো নর্থ ইস্ট কিন্তু অনেক দিন ম্যাচ জেতেনি, তারা কিন্তু আজকে চেষ্টা করবে ম্যাচটা জেতার। যদি তারা ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তারা পয়েন্ট টেবিলে উন্নতি করবে, এমনকি ইস্ট বেঙ্গলেরও উপরে চলে যেতে পারে। আর যদি তারা কালকে আজকে পয়েন্ট নষ্ট করে, যদি 3 পয়েন্টই নষ্ট করে, সেক্ষেত্রে কিন্তু তারা যেখানে রয়েছে সেখানেই থেকে যাবে। আর যদি একটা পয়েন্টও পায় সেক্ষেত্রেও কিন্তু তারা ইস্ট বেঙ্গলকে টপকে যাবে। তো অবশ্যই কিন্তু এই দুটো ম্যাচে তোমরা মনে করে স্কোর লাইন প্রেডিকশন করে যেও। আর যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই নেওয়া হবে। তাই দেরি না করে কিন্তু স্কোর লাইন প্রেডিকশনটা কমেন্ট বক্সে করে যেও। এরপর যদি আমরা সরাসরি একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো জানুয়ারির 1 তারিখ থেকেই কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে এবং এই ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে প্রতিটা দলই চেষ্টা করবে কিছু পরিবর্তন ঘটাতে। এবং হায়দ্রাবাদ দল যে উইন্টারে অনেকটাই আরও ভেঙে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ এই হায়দ্রাবাদ দলের দিকে যদি আমরা তাকাই, বেশ কিছু প্লেয়ারকে তারা ছেড়ে দিতে চলেছে। একটাই কারণ, তাদের একটুখানি আর্থিক সমস্যায় পড়ে গেছে, সেক্ষেত্রে বেশ কিছু প্লেয়ার দল ছাড়তে চলেছে। এবং তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে 27 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার সানা সিং, সে কিন্তু রীতিমতন দল ছাড়তে চলেছে। একটাই কারণ, স্যালারি প্রবলেম। এবং তাকে নেবার ব্যাপারে সিজনের প্রথম থেকেই চেষ্টা করেছিল বেঙ্গালুরু এফসি, শেষ পর্যন্ত চেষ্টা করেও কিন্তু তারা সানা সিংকে নিতে পারেনি। এবং উইন্টারেও বেঙ্গালুরুর তরফ থেকে ভালো রকম অফার ছিল সানা সিংয়ের কাছে, কিন্তু এই রেসের মধ্যে মোহনবাগান সুপার জায়েন্ট রীতিমতন এসে গেছে, তোমাদের তখনই জানিয়েছিলাম। এবং মোহনবাগান সুপার জায়েন্টই চাইছে সানা সিংকে নিতে, কারণ আনোয়ার কবে ফিরবে এখনও ঠিকঠাক জানা যাচ্ছে না। আর একদমই সাবস্টিটিউট
সাবস্টিটিউট বেঞ্চের অবস্থা খুবই খারাপ, সেই কারণেই কিন্তু সানা সিংকে নিতে চাইছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহতেই কিন্তু সানা সিং মোহনবাগান সুপার জায়েন্ট দলে আসতে চলেছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো দুর্দান্ত প্লেয়ার, নিঃসন্দেহে বলা যায় সুপার কাপ জিতেছে, ISL জিতেছে, লিগ শিল্ড চ্যাম্পিয়ন, তো খুবই ভালো প্লেয়ার। তো দেখা যাক কত তাড়াতাড়ি সবুজ মেরুনের জার্সি গায়ে আমরা দেখতে পাই সানা সিংকে। এরপর যদি আমরা হায়দ্রাবাদের আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে নিখিল পূজারি। তো নিখিল পূজারিও কিন্তু দুর্দান্ত প্লেয়ার, আমরা নিখিল পূজারিকে দেখেছি এবং হায়দ্রাবাদ এফসির হয়ে ধারাবাহিক ভালো ফুটবল খেলছে। ন্যাশনাল টিমের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছে নিখিল পূজারি, এবং নিখিলকে বর্তমানে খেলতে হচ্ছে রাইট ব্যাকে, কিন্তু ভার্সেটাইল প্লেয়ার, সে কিন্তু রাইট উইং ব্যাকেও খেলতে পারে, রাইট মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। তো ইস্ট বেঙ্গলে আগে খেলে গেছে এবং ইস্ট বেঙ্গলের এক প্রকার ঘরের ছেলে, এবং নিজেও চাইছে আবারও ইস্ট বেঙ্গলে ফিরতে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে নিখিল পূজারিও কিন্তু লাল হলুদ জার্সি আবারও পড়তে চলেছে। এবার 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে, ট্রান্সফার ফি কিন্তু ভালোই খরচা করতে হবে নিখিল পূজারির পিছনে। তো দেখা যাক, শেষ পর্যন্ত তো চেষ্টা চালাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই সাইনটা কমপ্লিট করতে চলেছে ইস্টবেঙ্গল, এতটাই বলা যায়। এরপর যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 32 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারের প্লেয়ার, মূল মেন পজিশনই উইঙ্গার, দুটো উইঙ্গেই খেলতে খুবই ভালোবাসে, ফ্রান্স ক্রিকার। তো এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে 3rd ডিভিশনের একটা লিগে খেলছে, স্প্যানিশ 3rd ডিভিশন লিগে, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তো তাকে নেবার ব্যাপারে কিন্তু ISL এর ক্লাব থেকে রীতিমতন অফার গেছে, এবং শোনা যাচ্ছে এফসি গোয়ার একটা ইন্টারেস্ট ছিল এর আগে এই প্লেয়ারকে নেবার ব্যাপারে, সেই সময় তাকে নিতে পারেনি। তো এই মুহূর্তে তো তাদের দলে তো বিদেশি প্লেয়ারের পরিবর্তনের প্রয়োজন রয়েছে, যদি তারা ভাবে সেক্ষেত্রে নিতে পারে। তাছাড়াও কিন্তু ISL এর আরও একটা ক্লাবের অফার রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ফ্রানকে আমরা দেখতে পেতে চলেছি খুব তাড়াতাড়ি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ISL এ, এবং খুবই ভালো প্লেয়ার, ভার্সেটাইল প্লেয়ার, মাঝমাঠে জুড়েও খেলতে পারে, দুটো উইংও খেলতে পারে। তো উইঙ্গার হিসাবে কিন্তু দুর্দান্ত রেকর্ড রয়েছে। লা লিগা 2তে 44 ম্যাচ খেলেছে, সেখানে 8টা অ্যাসিস্ট, 3টে গোল। তো ধারাবাহিক গোলের মধ্যে থাকে প্লেয়ারটা, তো খুবই ভালো প্লেয়ার। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব এই প্লেয়ারকে সাইন করাতে পারে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।